যদিও উলামায়ে কেরাম কানাঘুষা করতেছেন, কিন্তু লোকেশন ঠিক না দেওয়ার কারণে ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা রাস্তায় নষ্ট হয়েছে। কানাঘুষা করলে কোনো লাভ হবে না, দোষ আমার নাই। আর দ্বিতীয় যদি কানাঘুষা করেন তাহলে আরেকটা প্রমাণ জাতির কাছে দেই। প্রোগ্রামটা কি আমার থেকে নিচে জিজ্ঞাসা করেন তো, ডাইরেক্ট আমার থেকে নিচে কিনা? আমি তো সিলেট থেকে আসছি। আপনাদের তো বলা উচিত ছিল যে প্রথম কোনাবাড়ির ফ্লাইওভার থেকে নাইমা যেই কাটাটা ওটা দিয়ে ঢুকবেন। আপনাদের আমতলা কাটাকে চিনে? ঢাকার মানুষ চিনে? কোনো সাইনবোর্ড আছে ওইখানে? হ্যাঁ বলেন। আমি 7টা থেকে বসা ওইখানে। কয়টা বাজে এখন? কয় ঘন্টা গেছে? 2 জন। কিন্তু বারবার লোকেশন দিতেছিল আমতলা কাটা, আমতলা কাটা, আমতলা কাটা। আমতলা কাটা কে চিনে আমাকে বোঝান। কোনো সাইনবোর্ড আছে এখানে? বললেই তো হইতো যে ফ্লাইওভার থেকে নাইমা পূরবী গার্মেন্টস পার হয়ে আমি ঢাকার থেকে আসব, প্রথম যেই কাটাটা। লোকেশন দিলে মানুষকে লোকেশন সুন্দরভাবে দিতে হয়। আপনি গুগলে সার্চ দেন আপনার এই জায়গা আছে কিনা। গুগলে চা বাগানের সাইনবোর্ড তো এখানে আছে, গুগলে চা বাগান আছে কিনা দেখেন। আপনি গুগলে সার্চ দেন। সময় নষ্ট করবেন আপনারা, দোষ দিবেন বক্তাদের। প্রোগ্রাম তো আমার থেকেও নেয় নেই, যের থেকে নিয়েছে ও তো মালয়েশিয়ায় গেছে গা। আমি তো আপনার ইজ্জত রাখার জন্য আসছি যে মানুষ কি বলবে মাদ্রাসাওয়ালাদেরকে। আমি তো বলছিলাম গাড়ি ঘুরে চলে যাই, তারপরে যদি আপনি কম সময়ের কানাঘুষা করেন তাহলে তো চলতে ছিল আপনাদের, আপনারাই চালান। আমি তো আসছি, বললাম তো সবার সামনে, চলে যাই আমি। কাছে অনুরোধ, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, কথা যতক্ষণ হবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কথা কিন্তু লম্বা হবে না, 10 থেকে 15 মিনিট হবে। দশ থেকে 15 মিনিট কথা হবে, বেশি লম্বা হবে না। এই জন্য আবারও অনুরোধ করতেছি। আমি তো 3টার ফ্লাইটে নামছি সিলেট থেকে। আমরা ক্ষমা প্রার্থী জোর করছি। লোকেশন তো ঠিক দিবে। আমতলা কাটা দিয়া ঢোকেন, আমতলা কাটা দিয়া। আমতলা কে চিনে? এইখানের কয়জন চিনে জিজ্ঞেস করেন। আমবাগ কাটা কে চিনে? প্রথম যেটা দেওয়া হয়েছে যে হুজুর আমরা বলছি এইভাবে প্রথম দেওয়া হয়েছিল, কিন্তু ওইটা হ্যাঁ হুজুর যেটা ওইটাই ঠিক, ওইটাই ঠিক। কুরবানি গার্মেন্টসের পরে যে কাটাটা ওইটা দিয়ে ঢোকেন। আপনি বলেন প্রথম যেটা কাটা ওইটাই, ওইটাই ঠিক। জি হুজুর আপনি যেটা বলছেন এটাই ঠিক। আপনি বলেন আমবাগ কে চিনে? আপনারা চিনেন? সবাই চিনবেন, হ্যাঁ, সবাই চিনবেন। আমি ঢাকার থেকে আমবাগ কেমনে চিনি? ওইটাই ঠিক ছিল। আমি চলে গেছি আগে, আসছি সেই ব্রিজের নিচ দিয়া ইউটার্ন নিয়া। ওনা একবার গাড়ি রাখছে জনতা ব্যাংকের সামনে, আবার ঘুরে গেছে ওই পারে। ওনাকে বলছি আমার গাড়িতে ওঠেন, উনি বলে মোটর সাইকেল নিয়ে আসছি। 2 জন যাওয়ার তো দরকার ছিল না, একজন গেলেই তো হতো। তো যেটা বলতেছিলাম, কথা খুব কম হবে, কেননা আমার এখানে লেখা আছে, আমার মেসেজে লেখা আছে 7টা 20 থেকে।
বলেন 7টা 20 থেকে 8টা 20 কতক্ষণ? ঘন্টা 9টা। আমি তো 2 ঘন্টা কথা বলতে পারতাম। আমি বসছি কয়টা, এখন বাজে কয়টা? 9টা 2। আমি তো 2 ঘন্টা ওভার করে আসছি এখানে। পরে তো বলবে ফেসবুকে ছেড়ে দিবে বক্তারা খারাপ, ওই ওরা ছেড়ে দিবে, ওরা ভিউজ পাওয়ার লেগা। কিন্তু বাস্তব তো কেউ দেখবে না সবাই যে বাস্তব 2 ঘন্টা আমাকে রাস্তায় ঘুরাইছে। বলেন আপনাদের রাস্তাটা কি মুখের ভিতরে জ্যাম জ্যাম কিরকম? প্রচুর দাম। এখন যদি আমি 15 মিনিট করি, ওই যে হুজুরে কানা ঘুষা শুরু করছে, 15 মিনিট করবে। কথা যদি 15 মিনিটও হয় আর দিলে যদি গাঁথতে পারি, এক কথায় জীবন চেঞ্জ হয়। প্রমাণ দিমু। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এক কথায় জীবন চেঞ্জ করছে। যদি জীবন চেঞ্জ না করতে চাই তাহলে সারা জীবন শুনলেও লাভ হবে না। আর যদি জীবন পরিবর্তন করতে চাই, এক কথায় যথেষ্ট। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এতটুক কথায় জীবন চেঞ্জ করছে যে আমি যদি তোমার বাড়ির ছাদে উট না পাই, তো তুমি এই রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবা কি করে? এতটুকু জীবন চেঞ্জ মাথার ভিতরে বুঝে আসছে। সত্যই তো, রাজপ্রাসাদে রাজ্য চালায় আল্লাহ পাবো কি করে? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এতটুক কথায় জীবন চেঞ্জ, তাও জীবিত মানুষের না। ওনার ছোট একটা মেয়ে ছিল, একমাত্র মেয়ে। মারা যাওয়ার পরে লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি। মেয়ে বাবার আঙ্গুল ধরে বলছিল, বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? এতটুক কথায় জীবন চেঞ্জ। বড় বড় আল্লাহওয়ালাদের জীবন দেখলে দেখা যায় এতটুক কথাই জীবন চেঞ্জ, অল্প কথায়। আমরাও যদি জীবনটাকে চেঞ্জ করতে চাই আর নিজেকে যদি জান্নাতের অধিকারী বানাইতে চাই, আর যদি বলি যে এই দুনিয়া নিয়ে খুশি হয়ে গেছি, তাহলে আল্লাহর করণীয় কিচ্ছু নাই। আল্লাহ উম্মতকে বাধ্য করবে না, আল্লাহ মানুষকে বাধ্য করবেন না। আল্লাহ মানুষকে একমাত্র ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। জিবরিল বহুত বড়, মিকাইল বহুত বড়, ইসরাফিল বহুত বড়, মালাকুল মউত বহুত বড়। এর চেয়েও বড় বড় ফেরেশতা আছে, আল্লাহ কাউকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। আমার ইচ্ছার উপরে ছেড়ে দিছে আমি জীবনটা গড়ব না কাটাবো, জান্নাতের মালিক হব না মাটি লইয়া খুশি হব। এই জন্যই কোরআন বলছে, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মানুষ, তুই এই দুনিয়া নিয়ে রাজি হলি কি করে? আল্লাহ কোরআন তো চিৎকার দিতেছে, তুমি এই মাটি নিয়া, তাও এইখানে লাল মাটি, এই লাল মাটি নিয়ে কি করে রাজি হইলা? তোমাকে তো আমি জান্নাত দিয়ে কিনতে চাই। ইন্নাল্লাহ হাশতারা, কোরআনের ঘোষণা। আমি তো তোমাকে জান্নাত দিয়ে কিনতে চাই। জান্নাত তো চিনি না। চিনেন জান্নাত? জান্নাতের তো আলোচনা নাই। সাহাবায়ে কেরাম গর্দান এমনে কাটান নাই। আল্লাহর রসুল এতটুকু জান্নাত শুনাইছেন যে তীর বুক ফাইরা বাহির হয়ে গেছে, তারপরেই বলতে সহজ হয়েছে, ফুস্তু ওয়া রব্বিল কাবা। যেটা শুনছি ওটা চোখে দেখতেছি। কোরআনও বলে জান্নাত দেখাই আল্লাহ নিবে। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
মৃত্যুর আগেই জান্নাতের পর্দা সরায়া জান্নাত দেখাবে, তারপরে বলবে দেখ যেটা তোকে শোনানো হইতো ওটা চোখ দিয়া দেখ। পেটে পাথর বাঁধা এত সহজ ছিল না। আজকে তো সামান্যর জন্য মানুষ ইমান বেচা দেয়। সাহাবা পেটে পাথর বাঁধা এত সহজ ছিল না। এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন কাটানো এত সহজ ছিল না। ওই যুগের মানুষগুলো মানুষই ছিল আমাদের মতো, রক্ত মাংসেরই মানুষ ছিল। ওগুলো কোনো স্টিলের মানুষ ছিল না যে দুনিয়ার কোনো জিনিস ওদের উপরে প্রভাব খাটাইতো না। ওরও আমাদের মতো রক্তে মাংসের মানুষই ছিল। কিন্তু আল্লাহর রসুল এতটুকু জান্নাত শুনাইছেন, চোখে দেখা আইসা এতটুকু বলছেন যে নারীও জান্নাতের জন্য পাগল ছিল, যুবকও পাগল ছিল, বৃদ্ধ পাগল ছিল, এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল। নাইলে কেন কিতাবে লেখা আসতো বড় ভাইকে আল্লাহর রসুল গ্রহণ করছেন, ছোট ভাইকে গ্রহণ করেন নাই ছোট হওয়ার কারণে। কিন্তু ছোট ভাই যুক্তিতে হার মানায় দিয়েছেন, বলছে আমি লম্বা না এটা মানি, কিন্তু শক্তিতে আমি বড় ভাইয়ের চেয়ে বেশি। কিন্তু বাস্তবে সে বেশি ছিল না, বাস্তবে সে বেশি ছিল না। বড় ভাইয়ের গলা ধরে বলে দিছিল তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? গাদ্দারি করিস কিন্তু এই দুধের গাদ্দারি করিস না। এক জায়গার থেকে দুধ পান করছি, লা তাগদির ফি দুররিহা, আমার মার দুধের গাদ্দারি করিস না। তোকে আমি আশ্রাবো, তুই কিচ্ছু বলবি না। তো বাইকে ধরে আশ্রাইতেছিল। আল্লাহর এটা বড় পছন্দ হয়েছে। আমার ধারণা বলে ওয়াহ ওয়া তো আল্লাহর রসুল পড়ে বলছে সাবাস, কিন্তু আল্লাহ সবাই আগে বলছে সাব্বাস। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। এই জন্যই তো প্রস্তুতি সহজ ছিল, এক কাপড়ে জীবন কাটানো সহজ ছিল। কেননা সবার সামনে লক্ষ্য বস্তু জান্নাত ছিল। সবাই জানতো আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনবে। জান্নাত কি জিনিস জানতো। আজকালকার যুবকরা তো জান্নাত জানে না, ওরা ইন্টারনেট জানে, ওরা মাদক জানে, ইন্টারনেট জানে, দুনিয়ার হাজারো জিনিস জানে, জান্নাত জানে না। আর গুগলে তো জান্নাতও নাই যে গুগলে সার্চ দিয়া দেখবে জান্নাত কোথায়, জান্নাতের রূপ কিরকম। গুগলে তো জান্নাত নাই, জান্নাত তো কোরআন হাদিসে। জান্নাতের বর্ণনা তো আলেম ওলামাদের কাছে।